আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের শহরের মধ্যে চলে এলো একটা খুব ভয়ঙ্কর মস্ত বড় সাইরেন হেডম্যান। আর তার কিছুক্ষণ পরে আমাদের শহরে চলে এলো একটা বড় মাপের ব্ল্যাক ক্যাট। আর সেই বড় মাপের সাইরেন হেডম্যানকে দেখে সেই বড় ব্ল্যাক ক্যাটটা খুব ভয় পেয়ে যায়। তারপরে সাইরেন ম্যানটা ব্ল্যাক ক্যাটটাকে মারতে লাগলো। আর ফ্র্যাঙ্কলিন কি জাদুর সাহায্যে বড় হয়ে সাইরেন ম্যানকে কি মারতে পারবে না? ফ্র্যাঙ্কলিনকে সাইরেন হেডম্যানটা মেরে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। উফ, আজকের ঘুমটা যা হয়েছে না, তোমাদেরকে কি বলবো, এখনো পর্যন্ত হাই উঠছে। মানে দেখো, কালকে রাত্রেবেলা আমি একটু টিভিতে অগি অ্যান্ড ককরোচ দেখছিলাম, আর কখন আমার ঘুম ধরে গিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি। আর টিভি সারা রাত চলছে। দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে যেহেতু স্কুল থেকে গরমের ছুটি দিয়ে দিয়েছে, দেখো প্রথম ছুটিটা ছিল মোটামুটি 1 সপ্তাহ, আর গরমটা ঠিক এতটা লেভেলের বেড়ে গিয়েছে, পুরো 1 মাস ছুটি দিয়ে দিয়েছে। যাই হোক, এই ছুটির ফাঁকে একটু বাইক নিয়ে কোথাও ঘুরতে গেলে কেমন হয়? যেমন মাঠে, জমিতে, তাছাড়া কোথাও ঘুরতে ঘুরতে গেলে পার্কে। আরে এত সকাল সকাল কে ফোন করলো? কিরে, এত সকাল সকাল ফোন করলি সূর্য, কি হয়েছে বল? আরে দাঁড়া, আগে নিঃশ্বাসটা নিয়ে নেই। তুই এত হাঁপাচ্ছিস কেন? কি কি হয়েছে নাকি? আরে আরে আজকে আমাদের শহরে কি হয়েছে জানিস? আমাদের শহরে? আবে খোলাখুলি বল তুই। আরে আমাদের শহরের মধ্যে একটা ঢুকে গিয়েছে খুব বড় ভয়ঙ্কর সাইরেন হেডম্যান, আর সে এখন আমাদের শহরেই ঢুকে গিয়েছে। দেখ রাহুল, এবার শহরের কি হবে আমি জানি না, তোকেই বাঁচাতে হবে এই শহরটাকে। হ্যাঁ দেখ ভাই, শব্দ বুঝতে পারছি, কিন্তু ওই যে সাইরেন হেডম্যানটা খুব বড়। আরে তুই দেখলে বিশ্বাস করতে পারবি না, আমি নিজের চোখে দেখেছি এত বড় সাইরেন, সরি ভয়ের জিভ ধরে যাচ্ছে, এত বড় সাইরেন হেডম্যান আমি কোথাও কোনোদিন দেখিনি। বাবা বলছি, তুই কিছু একটা কর। দেখো বন্ধুরা, ও সবসময় আমাকে ফোন করে এভাবে কিছু না কিছু মজা করে, কিন্তু এই যে ব্যাপারটা বললো, মানে বুঝতেই পারছো যেহেতু বন্ধু, ওর সব কথাই আমি চিনবো যে কোনটা মিথ্যে বলছে কোনটা সত্যি। এটা আমার মনে হচ্ছে সত্যি কথা বলছে। আমি জানি না এত বড় সাইরেন হেডম্যান আমাদের শহরে ঢুকে গিয়েছে, এবার কি করবে? শহরটাকে তো পুরো তছনছ করে দেবে ভাই। চলো আগে দ্রুত জামা কাপড়টা বদলে আসি, এবার স্টেশনে যেতে হবে আমাকে, স্টেশনের দিকে। দেখো বন্ধুরা, যে হোক করে আমি একটা জামা পরে নিয়েছি, এবার আমি যাব ওই স্টেশনের দিকে, মানে সাইরেন হেডম্যানটাকে খুঁজতে। দেখো, এটা হচ্ছে আমার KTM RC একটা বাইক। কেমন লাগছে কমেন্ট করে বলো, যেটাকে আমি কিছুদিন আগে কিনেছিলাম। বন্ধুরা দেখো, যা গরম পড়েছে, বাইক নিয়েও বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু সাইরেন হেডম্যানটাকে আমি যেভাবে হোক আমাকে মারতে হবে। দেখো, আমার বন্ধু সূর্য যেহেতু বলছে ও সাইরেন হেডম্যানটাকে দেখেছে আর বলছে মস্ত বড়, কিন্তু আমি দেখিনি। অত মস্ত বড় নাকি আমি বলতে পারবো না। দেখো, এত বড় শহর কোথায় খুঁজবো? একটু তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক। স্টেশনের দিকেও যেতে পারে, বলা যায় না। আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, সাইরেন হেডম্যানটা আমাদের শহরে এলো কিভাবে? মানে আমার প্রশ্নটা এটাই যে কোনোদিন এমন কোনো প্রাণী বা সাইরেন হেডম্যান বা কোনো কিছুই আসেনি, আজ এত একটা বড় সাইরেন হেডম্যান আমাদের শহরে কিভাবে চলে এলো? চলো স্টেশনের দিকে যাওয়া যাক, সেখানেই তোমাদের সঙ্গে কথা হবে, মানে খুঁজে আমি দেখছি। দেখো বন্ধুরা, আমি স্টেশনে চলে এসেছি, আর এখানে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। দেখো, এইখানে চান্সটা বেশি সাইরেন হেডম্যানের আসার, মানে আমি বলতে চাইছি যে এই দিক থেকেই মনে হচ্ছে এসেছিল, কারণ এখান থেকেই শহরে ভালোভাবে ঢোকা যায়। আমার মনে হচ্ছে ওই সাইরেন হেডম্যানটা এখন শহরের দিকে গিয়েছে আর ওখানে সবকিছু তছনছ করছে। বাট ওয়েট, এটা কি? এটা তো সেই মস্ত বড় সাইরেন হেডম্যানটা। এ তো ভাই আমার দিকে এগিয়ে আসছে। এই তুই এত ছোট কে রে? না, মানে আমি এখানে একটু ঘুরতে এসেছিলাম। আচ্ছা, তুমি কে এত বড়? আমার সঙ্গে চেঙ্গামা হচ্ছে? তুই জানিস না আমি কে? আমি হচ্ছি সাইরেন হেডম্যান, আর আমি এসেছি তোদের শহরটাকে ধ্বংস করার জন্য। হা হা হা। বলছি আমাদের শহরটাকে ছেড়ে দাও না, বেকার বেকার কেন ধ্বংস করবে? দেখ, আমার চোখ যেদিকে যায় আমি সেটা করি। তুই বলার কে? এক্ষুনি এক চাপ্পড় মারবো পুরো। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। হ্যাঁ, রেগে যাচ্ছ কেন? আমি যাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মস্ত বড় সাইরেন হেডম্যানটার সঙ্গে আমি কথা বলে দেখলাম যে ভাই এতটা ভয়ঙ্কর হবে আমি ভাবতেই পারি না, আর এর সঙ্গে বেশি কথাও বলি না আমি, কারণ দেখেছো এত বড় সাইরেন হেডম্যান, যার কাছে আমি কি বলবো, পিদ্দি লাগছি, পিদ্দি। কিন্তু ব্রো, একটাই প্রশ্ন, আমি এই শটটাকে ওই সাইরেন হেডম্যানটার কাছে বাঁচাবো কিভাবে কাছ থেকে? গায়ের জোরেও তো পারবো না, কারণ ও খুব মস্ত বড়, এক পা দিয়ে পুরো থেদেলে দেবে।
আইডিয়া। দেখো বন্ধুরা, এতক্ষণ বাইক চালানোর পর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যে দাঁড়াও একবার সিংহ মামাকে ফোন করি। এটা হচ্ছে সিংহ মামার নাম্বার। হ্যালো সিংহ মামা। আরে কি রে বল। বলছি সিংহ মামা, আমরা খুব একটা বড় বিপদে ফেঁসে আছি। বিপদে? কি বিপদ বল বল। দেখো সিংহ মামা, আমাদের শহরে কোথা থেকে একটা মস্ত বড় সাইরেন হেডম্যান ঢুকে গিয়েছে, আর সে বলছে যে আমাদের শহরটাকে নাকি পুরো ধ্বংস করে দেবে। কি করব ভাই, খুঁজে পারছি না। দেখ সব তো বুঝলাম, কিন্তু আমি একটা কাজ করে দিতে পারি। প্রথমত আমি যেহেতু একটু তন্ত্রবিদ্যা জানি, আর সেই আমার তন্ত্রবিদ্যার সাহায্যে তোকে আমি ওই সাইরেন হেডম্যানের মতোই বড় করে দিতে পারবো, আর তোর গায়ে একটু শক্তিও আমি প্রদান করে দিতে পারবো। বাকি তোকে ওর সঙ্গে ফাইট করতে হবে। তুই পারবি? রাজি আছিস?